এবার জানুয়ারির তৃতীয় সপ্তাহে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে, তবে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহেই পার হবে পুরো শীত মৌসুম, এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা বলছে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শীতের মাত্রা কমে বাড়তে পারে গরমের অনুভূতি। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। কয়েকদিন বিরতির পর সারা দেশে আবারও জেঁকে বসেছে শীত। দিনভর ঢাকাসহ সব জেলায় লম্বা সময় ধরে ঘন কুয়াশার সাথে বইছে ঠান্ডা বাতাস। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এতে বেড়েছে শীতের তীব্রতাও। আবহাওয়া অধিদপ্তর বলছে বাংলাদেশের উপর দিয়ে আগামী কয়েকদিনের মধ্যে একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সে সময় দিন ও রাতের তাপমাত্রা গড়ে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। এই অবস্থায় ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে শীতের তীব্রতা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এই শৈত্যপ্রবাহটি মৃদু থেকে মাঝারি হতে পারে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, এবার পুরো শীত মৌসুমে শুধু জানুয়ারির তৃতীয় সপ্তাহে একটি তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। 15 তারিখ পর থেকে প্রথমে একটা মৃদু আকারে কোল্ড ওয়েভ আসবে, সেক্ষেত্রে 15 তারিখ থেকে 20 তারিখ হয়তো মৃদু থেকে মাঝারি। তো আমরা আশা করছি হয়তো তৃতীয় সপ্তাহের পরেই আপনার একটা সিভিয়ার কোল্ড ওয়েভ আসার সম্ভাবনা আছে। মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গায় বেশি শীত অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। 14 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে, সুতরাং এই তাপমাত্রায় কিন্তু মানুষ ঠান্ডা অনুভব করবে। তাপমাত্রা বৃদ্ধি পেলেও শীতের অনুভূতি থাকবে। তারা বলছে জলবায়ু পরিবর্তনের কারণে 12 বছর যাবৎ বাংলাদেশে আবহাওয়ার উপর বিরূপ প্রভাব পড়েছে। শীতকালের মেয়াদ কমে বেড়েছে গরমের মাত্রা। কোল্ড ওয়েভটা আপনার ডিসেম্বরের ফার্স্ট উইকে আসতো, কিন্তু এখন দেখা যাচ্ছে রাজশাহীতেও কোল্ড ওয়েভ ডিসেম্বরের শেষের দিকে যা মৃদু আকারে আসতেছে। আবার অন্যদিকে আবার ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত অনেক জায়গায় কোল্ড ওয়েভ থাকতো, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে ফেব্রুয়ারি ফার্স্ট উইকের পর থেকেই মোটামুটি ওয়ার্ম হয়ে যাচ্ছে, ওইরকম কোল্ড ওয়েভ থাকছে। অর্থাৎ উইন্টারের যে ডিউরেশন আমরা যেটা বলি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, আমরা উইন্টার ডিউরেশন কমে যাচ্ছে। মেহেদী হাসান, 71, ঢাকা।